প্রথমে তেল দিয়ে তার মধ্যে জিরা দিয়ে তারপরে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো পিষে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে, আর আলুটা আগে একটু ভেজে নিয়েছিলাম হালকা করে, তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আর পনির মশলা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে এরকম করে সাঁতলে নিয়েছি। এবারে এর মধ্যে জল দেবো, আর এখানে পনিরটা আছে, ঠিক আছে। এবার পনির একটা প্লেটে করে কেটে নেব পিস পিস করে। দেখতে পাচ্ছেন এইভাবে সবসময় পনির ধুয়ে নিতে হয়, তো পনিরটা ধুয়ে পিস পিস করে যে যেরকম সাইজের খেতে ভালোবাসেন ছোট ছোট করি। বড় বড় দেখতে ভালো লাগে না, আমাকে দেখতে ভালো লাগে না। এগুলো সাইজ করে কেটে নিয়েছি পনিরগুলো। এবার এটাকে ভালো করে সাঁতলানো হয়ে গেছে। আর এর মধ্যে সকালের টাইম তো লাঞ্চ টাইম, মানে লাঞ্চ টাইম মতলব ব্রেকফাস্টের টাইম, সব অফিস যাবে, ওই জন্য তাড়াহুড়া একসাথেই দেখুন সিদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে। আগে তো হালকা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কথা বলতে বলতে কিছু যদি 19-20 হয়ে যায় মাফ করে দেবেন। আর আমি কাউকে শেখাই না কোনোদিন, কেননা আমি নিজেই পারি না। একটা কি বলবো, একদম মাইনাসের খাতায় আমি সব কিছুতেই, কাজে কর্মে আমি কিছুই পারি না। এটা আমি না, আমাকে সবাই বলে, ঠিক আছে। এরকম গাঢ় গাঢ় ঝোলটা, পনির থেকেও জল বেরোয় না, আর জল দেবো না। এবারে পনিরের পিসগুলো দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। এবার পনিরের পিসগুলো দিয়ে দিলাম, বেশি না 10 মিনিট জাল দেবো, তারপরে হাড়ে ধনিয়া পাতা পিছনে দিয়ে দেবো, হয়ে যাবে, ঠিক আছে। কে কে খাবেন চলে আসুন। পনিরের তরকারি আর রুটি, দেখুন লবণটা পরিমাণ মতো দিতে হয়, আমি লাস্টের দিকে এই জন্য দিচ্ছি, বেশি না হয়ে যায়। চিনি দিয়ে দেবো নামানোর সময়, ঠিক আছে। দেখুন আমার মেয়ে খেয়েও গেছে আর লাঞ্চ নিয়েও গেছে, আমার হয়ে গেছে। পনিরটা খুব সুন্দর টেস্ট আছে। এদিকে রুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রুটি হয়ে গেছে। এদিকে খাবেন চলে আসুন, দেখতে পাচ্ছেন। তাহলে এবারে হচ্ছে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর আগে নতুন কোনো ভিডিও এনে দেখাবো। টাটা, রাখছি, বাই বাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। বাই, টাটা, ভালো থাকবেন।